সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স কিভাবে করানো হয় এখন তা নিয়ে আলোচনা করা হবে। সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স, প্রাইভেট গাড়ির ড্রাইভিং লাইসেন্স, আর এটা হলো রিসিট। যখন আমরা অ্যাপয়েন্টমেন্টটা নেওয়ার পরে আমরা যখন ড্রাইভিং স্কুলে যাই তখন আমরা ভর্তি হওয়ার পরে আমাদেরকে এই রিসিটটা দিবেন। আর এটা দেওয়ার পরে কিন্তু যদি আপনি উত্তীর্ণ হন সব কিছুর মধ্যে, কম্পিউটার পরীক্ষা, তারপর ড্রাইভিং এর টেস্টের মধ্যে, তাহলে আপনাকে এটার মধ্যে তারা সিগনেচার করে দিয়ে দিবে আপনাকে। তো আজকে ভিডিওতে আমি আলোচনা করব কত রিয়াল খরচ হয় একটা ড্রাইভিং লাইসেন্স বানাতে, কতদিন সময় লাগে সৌদি আরব থেকে একটা ড্রাইভিং লাইসেন্স বানাতে, অ্যাপয়েন্টমেন্টটা আপনারা কিভাবে নেবেন। 2025 সালের নতুন নিয়মে আপনাদেরকে আমি সম্পূর্ণ বুঝিয়ে দেব। যদি আপনারা না টেনে ভিডিওটা দেখেন তাহলে নিজে আপনারা ড্রাইভিং লাইসেন্স সৌদি আরব থেকে বানাতে পারবেন। কথা না বাড়িয়ে শুরু করি। এই ড্রাইভিং লাইসেন্স বের করতে আপনারা কিন্তু দাল্লায় যেতে হবে, দাল্লা বা আপনাদের ড্রাইভিং স্কুলে যেতে হবে। তো সেখানে যাওয়ার আগে কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্টটা নিতে হবে। অ্যাপয়েন্টমেন্টটা কি, মানে আপনি যে সেখানে যাবেন তার জন্য অনুমতিপত্র নিতে হবে। সেটার জন্য আপনার চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনারা সার্চ করবেন ABS অ্যাপসার লগ ইন, যে লেখাটা চলে আসছে এখানে ক্লিক করবেন, অথবা অ্যাপসার ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করবেন। তো আমরা অ্যাপসার ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করব। দেখেন এখানে চলে আসছে কি ইস্যু ড্রাইভিং লাইসেন্স। তো এখানে ক্লিক করে দেব সরাসরি। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু এখানে আপনার আইডি নাম্বার, এখানে জন্ম তারিখ, আর এই কোডগুলা এখানে বসাতে হবে। এই 3-4টা কাজ আপনারা এখান থেকে করতে হবে। তো কিভাবে করবেন, এখানে প্রথমত আকামার নাম্বারটা দিয়ে দিতে হবে। তারপরে দিতে হবে আপনি কি আরবিতে, যদি ইংলিশে দিতে চান আপনার জন্ম ডেটটা যদি ইংলিশে হয় তাহলে এটা দিবেন, আর যদি আরবি হয় তাহলে উপরেরটা ঠিক দিবেন। তাহলে যেহেতু আমাদের ইংলিশে, আমরা ইংলিশটাই ক্লিক করব। তাহলে আমার জন্ম তারিখটা দিয়ে দেবো এখন আমি। এবার আমরা কোডটা বসিয়ে দেব 8543। কোডটা বসানোর পরে আমাদের এখানে নিচে যে ভেরিফাই মাই ডিটেলস, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আমরা প্রসেস টু সার্ভিসে ক্লিক করব। প্রসেস টু সার্ভিসে ক্লিক করার পরে আমরা ক্লিক করব এখানে বুক নিউ অ্যাপয়েন্টমেন্ট। তো আমরা এখান থেকে সরাসরি আরবিতে এই লেখা যেটা আছে এটার বক্সে আমরা ক্লিক করব, মানে এই বক্সটাতে ক্লিক করব আমরা। তো এই বক্সটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি কোন সিটিতে থাকেন ওই সিটির নামটা দিয়ে দিবেন। তা আমি যেহেতু রিয়াদে থাকি, আমি রিয়াদের দিয়ে দিলাম। এরপর দিয়ে দিবেন নেক্সট। নেক্সট দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু চলে আসছে আপনি কোন জায়গায় আছেন রিয়াদের, আল রিয়াদ। তারপরে দেখেন এখানে এগুলা সব কিন্তু আপনার সিটি, মানে আপনি কোন সিটিতে অ্যাপ্লাই করবেন ওই সিটিটা আপনি দিয়ে দিবেন। সাকরা, তারপরে রিয়াদ, আপিপ, আল মুজাইমা, এগুলা সব কিন্তু সিটি। তো আপনি এগুলার যে কোনো একটা, যেহেতু লাল উঠছে ঠিক আছে, তার মানে আপনি এই সিলেক্টে ক্লিক করবেন। এই সিলেক্টে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু নাই, এইখানে অ্যাপয়েন্টমেন্ট যদি না থাকে তাহলে আপনার এইরকম চলে আসবে। তো আপনার এটা কিন্তু সব সময় খোলা থাকে না, যে কোনো একটা সময় খোলা থাকে। তো আমরা আরেকটাতে ক্লিক করি, ধরেন এখানে ক্লিক করে এখানে দেখি আসে কিনা। দেখেন এখানে কিন্তু চলে আসছে। দেখেন এগুলা সব কিন্তু তারিখ, এই তারিখগুলোতে অ্যাপয়েন্টমেন্ট বুক আছে। আর এই সাদা যেগুলো দেখা যাচ্ছে এগুলাতে কিন্তু আপনি পারবেন না অ্যাপ্লাই করতে, এগুলা বুকিং হয়ে গেছে। তাহলে আপনাকে করতে হবে এই দিক থেকে টান দিতে হবে, ঠিক আছে, এই দিক থেকে টান দিতে হবে। এই দেখেন আমি টান দিতেছি,
দেখেন এটা বাজে আপনার অ্যাপ্লাই, আপনি যদি এখন এখানে ক্লিক করেন তাহলে আপনার অ্যাপয়েন্টমেন্টটা বুক হয়।